আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেল এবং বেতন বৃদ্ধির সর্বশেষ আপডেট নিউজে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এই ভিডিওতে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। তো বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ সহ বাংলাদেশের সকল কর্মচারীদের যত সংগঠন আছে সরকারি কর্মচারীদের, তারা নতুন সিদ্ধান্তে যাচ্ছে, অর্থাৎ নতুন নতুন কর্মসূচি দিতে যাচ্ছে। কারণ তাদের যে আলটিমেটাম ছিল এবং যে দাবি দেওয়া ছিল যে নবম পে স্কেলের সুপারিশটা দাখিল করা, সেটা যেহেতু করতেছে না, তাদের নতুন কর্মসূচি আসতেছে এবং সেই কর্মসূচির আওতায় কি কি থাকবে এবং কি হতে পারে, সকল কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সকলে জানেন তাদের যে চাওয়া ছিল সে হচ্ছে বিভিন্ন আলটিমেটাম, এবং বিভিন্ন আলটিমেটাম দেওয়ার পরেও কিন্তু যে নবম পে স্কেলের সুপারিশ তারা কিন্তু দাখিল করছে না। তারই পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছে যে আগামী বছরের শুরু থেকে, অর্থাৎ 1 জানুয়ারি থেকেই তাদের এই বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়ে যাবে। এবং সেই কর্মসূচির ভিতর কি কি থাকবে আপনাদের একটু বলি। সম্ভাব্য যে কর্মসূচিগুলো তারা জানিয়েছে, যে প্রতীকী অনশন থাকবে, তারপরে সমাবেশ করবে, তারপরে মহাসমাবেশ করবে, এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে প্রত্যেক দিন কার্য দিবসের প্রত্যেক দিন তারা 1 ঘন্টা বা 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করবে। এবং এটার ধরন বা তারিখ কখন করা লাগবে সকল আপডেট কিন্তু বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ সহ অন্যান্য সকল সংগঠন একত্রিত হয়ে তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিবে। তো এর আগে যে বিষয়টা হয়েছিল, এই কর্মসূচিটা কিন্তু কিছুদিন আগেই দিতে চেয়েছিল, অর্থাৎ 20 তারিখ, 20-21 তারিখের দিকে, কিন্তু গণ তো ইনকিলাব মঞ্চের যেই মুখপাত্র ওসমান হাদি, ওনার জানাজা এবং রাষ্ট্রীয় শোক থাকার কারণে ওই দিন আসলে কিন্তু কর্মসূচি ঘোষণা তারা করেনি। তো যেহেতু ওই দিন ঘোষণা করতে পারেনি, আজকে বা কালকে বা 2-1-এর ভিতর তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টা কিন্তু জানিয়ে দিবে এবং সরকারকে আবারও হুঁশিয়ারি দিবে। সরকার যদি এই ইয়ের পরেও যদি তারা এই বিষয়ে অগ্রগতি না দেখায়, তাহলে কিন্তু আরও বড় ধরনের কঠোর কর্মসূচির দিকে যেতে পারে। এই বিষয়টাই তারা জানিয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা এই বিষয়টা জানিয়েছে। তো আপনাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে এখন, সর্বশেষ মুহূর্ত যেহেতু, এখন 2-1-এর ভিতরেই কিন্তু দিয়ে দেওয়ার কথা এই সুপারিশ। তো যেহেতু দিচ্ছে না, এখন দিয়ে দিতে পারে। এখন আপনাদের উচিত হচ্ছে ঐক্যবদ্ধ থাকে এবং আপনাদের নেতারা যেভাবে কর্মসূচি দেয় শান্তিপূর্ণভাবে কর্মসূচি আশা করি পালন করবেন। তো এটাই ছিল মূলত নবম পে স্কেল এবং নবম পে স্কেল এবং বেতন বৃদ্ধির সর্বশেষ আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম।